আজ শুধু খেলা দেখিনি, দেখেছি লড়াই, অনুভব করেছি বন্ধুত্ব, আর বুঝেছি জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্ত আসলে সবচেয়ে বড় গল্প। রাধে রাধে বন্ধুরা, আমি পাপিয়া। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার এই ব্লগে। একদিন মেদিনীপুর শহর থেকে রওনা দিলাম উলুবেড়িয়া স্টেডিয়ামের দিকে। উদ্দেশ্য খেলা দেখা, একটু নিজের মতো করে সময় কাটানো। সাথে ছিল চন্দু, আমার এক বিশেষ বান্ধবী। চন্দু সেখানেই একজন স্বাস্থ্যসেবক হিসেবে কর্মরত। তো বহুদিন আগে যাওয়ার কথা ছিল, আগে যাইনি, তো তাই সেদিন সুযোগ হয়েছে, তো চলে গেছি। অভিভাবকের মতো নানা রকম খাবার দাবার কিনে দিচ্ছিল ট্রেনে। তো এই যে সুন্দর মুহূর্তটা কোথায় গেলে পাবো চন্দু, এত সুন্দর লাগছে। অবশেষে হাসি ঠাট্টায় ভরা মুহূর্ত অতিবাহিত করে আমরা উলুবেড়িয়া স্টেডিয়ামে পৌঁছলাম। অবাক বিষয়, সে শর্টকাটে না নিয়ে গিয়ে আমাকে ঘোরাচ্ছিল। মানে পরে চন্দু। তাছাড়া যাওয়ার পথে এত সুন্দর মন্দিরে দর্শন পেয়ে মনটা শান্তিতে ভরে গেল। এই যে ওনাকে দেখছে, ইনি আরেকজন প্রিয় বান্ধবী বলা যেতে পারে। প্রথমেই দেখা, কিন্তু এত সুন্দর কথা যে মন মুগ্ধ হয়ে গেল। অবশেষে স্টেডিয়ামে পৌঁছে খেলা শুরু হতেই চারপাশটা যেন উচ্ছ্বাসে ভরে গেল। সেখানে নানা প্রান্ত থেকে খেলোয়াড়রা এসেছিলেন। হঠাৎ করে আমার একটা খেলোয়াড়ের উপর চোখটা আটকে গেল। একটা ছেলের দিকে তাকিয়ে আমি অবাক হলাম। তার একটা হাত নেই, তবুও সে যেভাবে খেলছিল, যেন জীবনের সব সীমাবদ্ধতাকে সে হার মানিয়েছে। সেই মুহূর্তে বুঝলাম, প্রতিভা কখনো শরীরের উপর নির্ভর করে না, সেটা থাকে মনের জোরের উপর। খেলা দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হলো। অবশেষে মেডিকেল টিমের সঙ্গে ফটো তুললো কর্তৃপক্ষ। জল শেষ হয়ে গেছিলো, তেষ্টা লাগছিলো, তো আমি আমার অভিভাবক চন্দুকে বললাম জল দাও। হাসি ঠাট্টা করছিল সে, সবাই হি হা করছিল, আমার ব্লকে হাই হ্যালো করছিল। একটু আগেই যে ছেলেটার কথা বলেছিলাম, এত সুন্দর খেলার প্রতিভা ওর, তার সঙ্গে শরীরের যে কোনো অসম্পূর্ণতা তার প্রতিভাকে কমিয়ে দিতে পারেনি, তার মনের জোর কমায়নি। এটা একটা বিশাল শিক্ষার ব্যাপার, তাই না? তারপরে মাঠের কাছেই ছোটো ছোটো বাচ্চারা ক্যারাটে শিখছিল, দেখুন কত সুন্দর। অবশেষে সন্ধে হতে যায়, কর্তৃপক্ষকে বলে আমরা বাইরে চলে এলাম। তারপরে আমাদের ঘুরতে যাবার পরিকল্পনা ছিল, তো চন্দু আমাকে বিশেষ জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো। এখানে এত সুন্দর রামচন্দ্র সীতামাতার দর্শন পেয়ে আমি মুগ্ধ হলাম সত্যি। তারপর গেলাম কালী মায়ের মন্দিরে, যা কালীবাড়ি নামে পরিচিত। এখানে রাধেশ্যামও ছিলেন। অনেক ভক্তরা নানা প্রান্ত থেকে এসেছিলেন। এত সুন্দর জায়গা, এত সুন্দর অনুভব, মানে ছাড়তেই ইচ্ছে করছিল না। কিন্তু আমাদেরকে তো ফিরতে হবে না, তো মায়ের আশীর্বাদ নিয়ে আমরা ফিরে এলাম। ফিরে এসে একটা মেলা বসেছে ওর আশেপাশে, মেলাতে এই পাণ্ডুটাকে দেখলাম, আমার এত ভালো লেগেছিল, কিন্তু দাম একটু বেশি ছিল বলে নেইনি। তারপরে মেলাতে নানা জিনিস দেখতে দেখতে আমরা চলে এলাম, ওখানে গঙ্গা ঘাটও রয়েছে গঙ্গা মায়ের দর্শনে। সেখানে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, যেখানে দাদু ঠাকুমা একে অপরকে সাপোর্ট করে জীবনযাপন করছে। কত সুন্দর না? জীবনে কারো সাপোর্টটা খুব প্রয়োজন। তারপরে গঙ্গা মায়ের দর্শন করে এত সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন আমাদের আসার পথে। তারপরে চন্দু তার যেখানে কর্মরত জীবন অতিবাহিত করে সেখানে নিয়ে গেছিলো, দেখালো। তারপর রাতে এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। পরের দিন সকালে সকালে উঠে আমাকে আমার কর্মরত জীবনে ফিরতে হবে বলে রেডি হয়ে পড়লাম। ট্রেন ধরতে দেরি হবে বলে সব খাবার দাবার ভরে দিয়েছিলো, মানে অনেক কিছুই ভরে দিয়েছিলো। অবশেষে উলুবেড়িয়া স্টেশনে পৌঁছালাম। ট্রেনটা এলো, ট্রেনে আমাকে তুলে দিয়ে বললো ফোন করবি পৌঁছে গিয়ে। তো থ্যাংক ইউ চন্দু, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্যে। তারপরে অবশেষে ট্রেনের কিছু মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে করতে এত কিছু খাবার ভরে দিয়েছিল, সব খেতে খেতে অবশেষে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছলাম। সেখানে এসে এই সুন্দর ফুলটার দিকে আমার নজর আটকে গেল। আমি মেদিনীপুর লেখাটা আমার বরাবর প্রিয়, মেদিনীপুর আমার প্রিয় শহর যাকে বলে। তো সেই সৌন্দর্যতে ক্যামেরাবন্দি করছিলাম। সে এমনও বৃক্ষে আঁখি আটকে গেল। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব।